আপনাদেরকে আমি সর্বপ্রথম ফার্স্ট একটা কথাই বলবো, যেমন একটা গাড়ি চালাতে গেলে আপনি যখন 4 চাকা হোক, 2 চাকা হোক, আরও 14 চাকা হোক, 17-18 চাকা হোক, 20 চাকা হোক, যখন আপনি একটা গাড়ি চালাবেন, তো গাড়ি চালাতে গেলে সর্বপ্রথম আপনার গাড়িটার আগে ইঞ্জিনটা ঠিক থাকতে হবে। আপনার ইঞ্জিন যদি ক্লিয়ার না থাকে, ভালো যদি না থাকে, তাহলে আপনার গাড়িকে আপনি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার গাড়িকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। অনুরূপ মানুষ একটা বডি, মানুষের মধ্যে একটা যে মানসিকত্ব থাকবে। মানুষ তো আমরা সবাই মানুষ, কিন্তু মানুষ সে মানুষ নয় যাকে আমরা আজকে পৃথিবীর বুকে মানুষ বলে থাকি। মানুষ তাকে বলে না, মানুষ তাকে বলা হয় যার ভিতরে, যার কলবে, যার অন্তরে, যার মনে একেভাবে আল্লাহর ভীরুতা বেশি থাকবে, আল্লাহর তাকওয়া বেশি থাকবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, তাকেই মানুষ বলা হয়। প্রকৃতি মানুষ হলো সেই, বাকি আর বিভিন্ন লোকেরা তারা মানুষ নয়। কোনো একটা যদি মানুষ হয়, তার ভিতরে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আইন শৃঙ্খলা যদি না মেনে চলতে পারে, সে মানুষ কোনোদিন হতে পারে না। সে সারা জীবন অমানুষে থেকে যাবে। আপনাকে আরেকটু আমি বলি দিয়ে আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাব। তো এই ঈমান আমরা জানবো, ঈমান কথার অর্থ হলো বিশ্বাস, একত্ববাদ, তাওহীদ, রুবুবিয়্যাত। আপনাকে আমি বলি ভাই, এ পৃথিবীর বুকে হাদিস কোরআনে যতগুলো আমালে সালেহ উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটি আমল আপনি যখন করতে যাবেন, তো আপনার আগে একত্ববাদ, তাওহীদ, বিশ্বাস, ঈমান থাকতে হবে তো আল্লাহর প্রতি। না হলে আপনি যে আমলটা করবেন, এই যে গত আমাদের রমজান মাস, এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল। তো এই রমজান মাসে যে আমরা রোজা রাখলাম, এই রোজাটা রাখলাম শুধুমাত্র আল্লাহর জন্য। এ নিয়াত যদি আমাদের ঠিক না থাকে, যদি আমরা মানুষ দেখানো ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণযোগ্য হয় না, এবং এটাকে এক প্রকারের শিরক বলা হয়েছে। যে ব্যক্তি মানুষ দেখানো ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়, সে এক প্রকারের হলো শিরক। আর শিরক গুনাহ কোনোদিন মাফ হয় না। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। তো আমি আমার বিষয়ে বলার আগে আমি মেন সূচনায় আপনাদেরকে একটু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ, নবী, রাসূল এসেছে, পৃথিবীর প্রথম সূচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দেহটাকে বানিয়ে একটা ক্লাস করলো, জামাআত করালো, একটা ক্লাস হলো। তো আমরা জানবো কোন বিষয়ে ক্লাসটা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে যতগুলো নবী রাসূল ছিল, প্রত্যেকটাকে নিয়ে সেখানে একটা ক্লাস হলো। বন্ধুরে আমার, ভাইরে আমার, সেখানে যতগুলো নবী ছিল, রাসূল ছিল, আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল, আলেম ওলামারা ছিল, ফকির মিসকিনও ছিল, ধন সম্পদওয়ালা ব্যক্তি ছিল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাকলেন, আর সমস্ত মানুষেরা সেখানে যখন একত্ববাদ হলো, এবার মানুষদের সামনে সেখানে রাসূল নবীরা ছিল, সেখানে মাস্টার ডাক্তারেরা ছিল। পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল, আর বর্তমানে আমরা যতগুলো মানুষ আছি, আর ভবিষ্যতে যতগুলো মানুষ আসবে, প্রত্যেকটি মানুষের রূহগুলোকে আর মানুষগুলোকে ডেকে বলল, এ মানুষের দলেরা, তোমরা বলো, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলো, আমি কি তোমাদের প্রভু নয়? যেমনি কথা বলা হলো, আমরা সবাই একই করতে তখন বললাম, আমরা একত্ববাদ হয়ে তখন বললাম, আমরা উচ্চারণ করলাম যেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আলাস্তু বিরাব্বিকুম, এ মানুষেরা তোমরা বলো, আমি কি তোমাদের প্রভু নই? যেমনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমরা তখন মানব দেওয়া সবাই তখন একই কণ্ঠে বললাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের ক্রিয়েটর। আচ্ছা বলুন তো বন্ধুরে আমার, ভাইরে আমার, সেদিন যখন আমরা যখন কথার উপর কথা একটা রেখে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কথা দিয়ে এসেছি,
আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে কথাটা দিয়ে এসেছি অবশ্যই আপনি আমাদের প্রভু, তো আজকে আমাদের কালবের মধ্যে কি ঢুকে গেছে, আজকে আমাদের সেন্সের মধ্যে কি ঢুকে গেছে, আজকে আমাদের মাথার ব্রেনের মধ্যে কি ঢুকে গেছে যে আমরা বুঝতে পারি না। আজকে পৃথিবীর বুকে মানুষ আসার পর, মানুষ যখন পৃথিবীতে চলে আসলো, এবার যখন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিল, কমপ্লিট করলো, এবার ফেরেশতারা খালি অভিযোগ আর অভিযোগ আর অভিযোগ জানাচ্ছে, নালিশ জানাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বলেন তো, আমরা তো ফেরেশতা, আমরা তো একেবারে সাদা, আমরা কি আপনার ইবাদত করে শেষ করতে পারি না? যেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি বললেন, এ ফেরেশতারা তোমরা শুনে নাও, তো আমি যেটা জানি তোমরা ওটা জানো না, আমি যেটা বুঝি তোমরা ওটা বুঝো না, আমি যেটা ভালো মনে করি ওটাই করেছি, তোমরা আমাকে বাধা দিতে এসো না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা বললেন, তখন ফেরেশতাদের কিছুই করার ছিল না। ফেরেশতারা যখন চুপচাপ থেকে গেলেন, আর মানুষ দেহকে একবার সুন্দর করে বানালেন। প্রমাণ বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ দেহকে এত সুন্দর করে বানালাম, মানুষকে এত সুন্দর করে বানালাম। পৃথিবীর বুকে যতগুলো মাখলুকাত আছে বন্ধুরে আমার, ভাইরে আমার, পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে, জীব প্রাণী আছে, যেমন বন্ধুরে আমার, ভাইরে আমার, আমরা যদি একটা উট পাখিকে দেখতে পাই তো আল্লাহর প্রশংসা করি, আমরা আমাদেরকে দেখতে ভালো লাগে দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আপনি চলে যান টিয়া পাখির কাছে। এবার যখন টিয়া পাখিকে দেখে নিলাম, এবার আমরা আল্লাহর গুণগান গাই, আল্লাহর প্রশংসা করি, কারণ টিয়া পাখিটাও দেখতে কমটা সুন্দর নয়। আচ্ছা বলুন তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রে মানুষের দলেরা তোমরা শুনে নাও, এ পাখির থেকে তোমরা উত্তম, এ উট পাখির থেকে তোমরা উত্তম, এ হরিণের থেকে তোমরা উত্তম, এ ঘোড়ার থেকে তোমরা উত্তম, এ উটের থেকে তোমরা উত্তম, এ গরুর থেকে তোমরা উত্তম, এ বকরির থেকে তোমরা উত্তম, এ খাসির থেকে তোমরা উত্তম। অতএব পৃথিবীর বুকে যতগুলো জীব প্রাণী আছে সমস্ত জিনিসের মধ্যে আমরা হলাম উত্তম। সুবহানাল্লাহ বলেন একবার। এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে এ মানুষকে এত সুন্দর করে বানালো, এ মানুষকে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তারপরও আমরা আল্লাহর গুণগান, গুণকীর্তন, তারিফ, হামদ সানা করি না। এ ভাবুন কোথায় আমাদের সেন্স চলে গেছে। এই অন্তরটা আমরা কোথায় কাজে লাগাচ্ছি? এই অন্তরটা আমাদের সেই সাহাবাদের কি ঘটনাগুলো মনে নাই? এই ইসলামটা ছড়িয়ে ফেলার জন্য সে আল্লাহ রসুল আখের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কতই না কষ্ট করেছেন। আর আজকে আমরা এই সময়টাকে অপচয় করি, এই ইবাদতের আমরা সময়গুলোকে আমরা নিজের জন্য কাজে লাগিয়ে দিই, গল্পে গুজবে আমরা কাটিয়ে দিই। এটা আমাদের জন্য ঠিক নয়, এটা পুরোটাই আমাদের জন্য ভুল। এরকমটা যদি আমরা জীবন যাপন করি, আমরা আজকে পৃথিবীর বুকে দেখতে পাই যে বেধর্মীরা আমাদেরকে আঘাত করে, ডাইরেক্টলি আঘাত করে এবং কোথা দিয়ে আঘাত করে। বিভিন্ন ধার্মিকরা আমাদের ইসলাম ধর্মটাকে দেখতে পারে না, আমাদেরকে খারাপ বলে থাকে, আমাদেরকে মারার হুমকি এবং ডাইরেক্টলি মেরে থাকে। আজকে আপনি দিল্লির বুকের মুসলমানদেরকে একবার জিজ্ঞেস করেন, আজকে আপনি আপনার মসজিদটাকে টিকিয়ে রাখতে পারেন না, কারণ কি? আপনি ইবাদত করেন না। আজকে আপনি একটা 50 লাখ টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন গ্রামে, আর আপনি ইবাদত করেন না, আপনার নামাজ পড়েন না। আজকে চলে যান আপনি দিল্লির বুকে, আর দিল্লির আপনি যতগুলো মুসল্লি, যতগুলো মুসলমান, প্রত্যেকটি ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আপনারা কিরূপ কষ্টে নামাজ পড়েন? তারা নামাজ পড়ার এত কষ্ট, তারপরেও তারা নামাজ আদায় করে। আজকে আপনি দিল্লির ভিডিও দেখেন, কত কষ্ট করে মুসলমানরা এই ইসলাম ধর্মটাকে জড়িয়ে ধরে আছে, আর আজকে আমাদের মসজিদ ফাঁকা থাকে। এ কারণ কি? আজকে আমাদের যে পাগলেরা বলে, যে বেধর্মীরা বলে, আমি চিনি না কোনো এমএলএ, আমি চিনি না কোনো এমপি, আমি চিনি না কোনো সিএম, আমি চিনি না কোনো পিএম,
যদি সে আল্লাহর বিরোধিতা যায়, আমি চিনি না কোনো প্রধানমন্ত্রী, আমি চিনি না কোনো মুখ্যমন্ত্রী, সে যদি আল্লাহর বিরুদ্ধে যায়, আমি তারই সঙ্গে থাকবো যে আল্লাহর সঙ্গে থাকবে, যে আমি তারই সঙ্গে থাকবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আছে। আমি বিভিন্ন কোনো ধার্মিককে দেখে ভয় করি না, শুধুমাত্র ভয় করতে চাইলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে আমি ভয় করি। আমি আল্লাহকে ভয় করনেওয়ালা, আমি পৃথিবীর মানুষকে ভয় করনেওয়ালা নয়। আমি কারো হুমকি দেখে থাকতে পারি না। আমি নয়, আমার মতো যতগুলো মুসলমান, যতগুলো আলেম ওলামা আছে, এরা হক কথা বলার জন্য এই শিক্ষাটা অর্জন করেছে। আর আজকে আমরা চুপ করে থাকবো এরকমটা আপনারা ভাবিয়েন না। আপনাদেরকে অন্তত আমরা বলি, যে ব্যক্তিরা মুসলমানকে চুপিয়ে রাখবে, নিখোঁজ করে রাখবে, এরকমটা যারা ভাবে, তাদেরকে আমি বলি, ভাই আপনাদের কথা ভুল হচ্ছে। এই মুসলমান জাতিটা একবার যদি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে আপনারা কাজ করতে যান, আর একবার যদি আমরা হাত তুলতে চালু করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে থাকবে। আর এমন কোন পৃথিবীর বুকে জাতি আসে নাই, এমন কোন ধর্ম আসে নাই, এই ধর্মগুলো আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই মুসলমান জাতিকে চ্যালেঞ্জ করেছিল, এই ইসলাম ধর্মের ধার্মিকেরা, তোমরা শুধু লড়াইয়ে প্রস্তুত হও, বাকি আমি দেখে নেব। সেই বদরের প্রান্তে ফেরেশতা পাঠিয়ে আমাদের জয় করলো, আরো বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটা প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফেরেশতা পাঠিয়ে মুসলমানকে জয় করেছে। তো আপনারা কি ভেবেছেন আজকেও আমাদের সাথে নাই? কারণ কি জানেন? আজকে আপনাকে আমি একটা উদাহরণ দিই, আপনি যদি আমার সঙ্গে না থাকেন, আপনার সঙ্গে আমি থাকবো, এটা আপনি কোনোদিন ভাবতে পারবেন না। কারণ আপনি আমার সাথ দেননি, তো আমি আপনার কিভাবে সাথ দিব? এটাই তো। আমি আর একটু কথা আপনাদেরকে বলবো। এই মক্কা নগরীতে যখন জাহেলিয়াতের যুগ, যখন একেবারে বর্বরতার যুগ, যখন আল্লাহ পাক রাসূলকে তারা মেনে নিতে পারছিল না, বিভিন্ন ধার্মিকেরা আল্লাহ পাকের রাসূলকে মারার জন্য এবং মেরেওছে, তায়েফের মাটিতে অনেক পাথরের আঘাত খেয়েছে এবং মক্কা মদিনাতে অনেক তিনি কষ্ট করেছেন। মক্কাতে কষ্ট না করতে পেরে শেষে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। আমি আপনাদেরকে বলবো সে যুগের সাহাবাদের ঈমানের কঠোরতা কিভাবে ছিল। মক্কার বুকে যখন আবু জাহেল বাদশা ছিল, মক্কার বুকে যখন সে যুগের তখন রাজা ছিল, বাদশা ছিল আবু জাহেল, আর যখন সেখানকার বাদশা ছিল আবু জাহেল, আর আবু জাহেল হলো একজন মুনাফিক কাফের মুশরিক। আর সেই যুগে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন সর্বপ্রথম। ঈমান আনার পরে হযরত সুমাইয়া যখন ঈমান আনলেন, তখন আল্লাহর রাসূলের কাছে গিয়ে ঈমান আনলেন। যখন নামাজ আদায় করেন, যখন কোরআন পড়েন, যখন আল্লাহর রাসূলের অনুগত করেন, এমন করতে 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 হঠাৎ করে একদিন আবু জাহেলের কাছে খবর চলে গেল, মক্কার লিডার, মক্কার বাদশা, মক্কার রাজা, আপনারই দেশে, আপনার কান্ট্রিতে, আপনার শহরে একজন ক্ষুদ্রতম মহিলা, একজন গরিব মহিলা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। যেমনি যখন আবু জাহেলের কাছে এ কথা পৌঁছালো, আবু জাহেল যখন পুরো আহলে মক্কাকে ডাকলো, আর ডাকার পরে একটা নির্দিষ্ট জায়গা করলো, ফাঁকা ময়দানে জায়গা করলো। এবার যখন পুরো মক্কা চলে গেল, যাওয়ার পরে সেখানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। সুমাইয়াকে এবার আবু জাহেল জিজ্ঞাসা করছে, রে সুমাইয়া তুমি বলো, তুমি ঈমান ছাড়বে কিনা বলো। সুমাইয়াকে যখন বলছে, তখন সুমাইয়া বলছে, রে আবু জাহেল, তোর মতো বেঈমানের কাছে আমি আমার ঈমানটা বিক্রি করতে পারবো না, তোর মতো বেঈমানের কাছে আমি আমার ঈমানটা ক্রয় বিক্রয় করতে পারবো না, কারণ আমি একটা ঈমানদারনী মহিলা, আমার কাছ থেকে তুমি এরকম আশা করতে পারো না। তো এমন করতে 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 শেষমেশ, আমি ঘটনা বড় করব না, সময় সংক্ষিপ্ত, শেষমেশ যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো যে সুমাইয়া তুমি বলো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ঈমানটা ছাড়বে কি ছাড়বে না বলো। অনেকগুলো অফারও দেওয়া হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি না,
আমি আপনার মতো মুশরিক, আমি আপনার মতো কাফেরের কাছে আমি আমার ইমানটা ক্রয় বিক্রয় করব, এটা আপনি অন্তত ভাবতে পারেন না। জি, আপনাকে আমি বলি, এমন করতে করতে লাস্ট ওয়ার্নিং দেওয়ার পরে একজন কাফেরদের মধ্যে একজনকে বলা হলো, ভাই তুমি একটা ধারালো তলোয়ার নিয়ে আসো। এবার যখন তলোয়ারটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠে আঘাত করলো না, পেটে আঘাত করলো না, বুকে আঘাত করলো না, গারদানে আঘাত করলো না, লজ্জা স্থানে এমন ভাবে আঘাত করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে জমিনে ছটপট করতে লাগলো, যেমন কাল্লা কাটা মুরগি ছটপট করতে লাগে। সমস্ত মানুষ হাহা করে দেখে আছে। আচ্ছা বলুন, আজকে যে মুসলমানদের শাস্তি হচ্ছে, তো আমরা যেমন কিছুই করতে পারি না, সেরকমই কিছুই করার ছিল না। সব আহলে মক্কা ভং ভং করে দেখে আছে, কিছুই করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে আছে, মুসলিমের হাদিস, শেষ করছি 2 মিনিট শেষ করছি, মুসলিমের হাদিস, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফেরেশতা পাঠিয়ে দেখেছিলেন এবং বলেছিলেন যে এই মহিলাটা জান্নাতি বলে ঘোষণা পেয়েছিলেন। তো তাদের ঈমানটা কত একত্ববাদ ছিল। আমি অবশেষে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমানটা একত্ববাদ তাওহীদ একেবারে পরিপূর্ণতা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুসলিম ভাই বোনকে যেন আমাদের একত্ববাদ ঈমানের জাজবা বাড়িয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা গজল বলবো আপনাদের সামনে, দিয়ে শেষ করব। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখিতে ঝরে চোখের পানি গে। কি লিখব ভাই বাংলার বাণী, লিখিতে ঝরে চোখের পানি। টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলা গায়। টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলা গায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। বিশ্ব জরিপ দুর্নীতিতে বাংলা ভাই 1 নম্বরে। এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় নাই এমন। 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় নাই এমন। ধর্ষণের সেঞ্চুরি উৎসব, ধর্ষণের সেঞ্চুরি উৎসব ভার্সিটিতে হয়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়।